চক্রবর্তী সিনেমা, সেই সিনেমা নিয়ে এই মুহূর্তে তুমুল বিতর্ক। হোক কলরব, তৃণমূল বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তীর এই সিনেমা নিয়েই বিতর্ক। রাজ চক্রবর্তীর সিনেমায় ক্ষুদিরাম বসুকে অসম্মান করা হচ্ছে, এই অভিযোগ। বিপ্লবী ক্ষুদিরাম বসুকে অসম্মানের অভিযোগ উঠছে। শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত চরিত্র এবং সেই চরিত্রের ডায়লগ ঘিরেই বিতর্ক। কেন বিতর্ক আমরা জানবো। সৌমিতা রয়েছেন প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌমিতা, ঠিক কি জানা যাচ্ছে, কেন এই সিনেমা ঘিরে বিতর্ক? শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনীত চরিত্র নিয়ে বিতর্কের কারণ কি? নীলাঞ্জনা, রাজ চক্রবর্তীর আগামী ছবি হোক কলরব তার একটা টিজার রিলিজ করেছে এবং সেই টিজারে দেখা যাচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায় একজন আইপিএস অফিসার, যার নাম ক্ষুদিরাম চাকি, এবং তিনি একটি দৃশ্যে বলছেন, নমস্কার আমি ক্ষুদিরাম চাকি, আমি ঝুলি না ঝোলাই। এই পার্টিকুলার এই সংলাপটা নিয়ে অভিযোগ উঠেছে এবং নেটিজেন এবং ইতিহাসের অনুরাগীদের তরফ থেকে দাবি উঠেছে এই সংলাপের মাধ্যমে ভারতের দুই মহান বিপ্লবী ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকিকে ব্যঙ্গ বা অসম্মান করা হয়েছে। এরপরেই অবশ্য রাজ চক্রবর্তী এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন যে ভারতের বিপ্লবীদের, যারা আমাদের দেশকে স্বাধীনতা এনে দিয়েছে, তাদের অপমান করা তার একদমই উদ্দেশ্য নয়। উনি বলেছেন যে এটা শুধুমাত্র একটা টিজার, এরপর যখন সিনেমাটা আসবে তখন বোঝা যাবে যে কেন ওই সংলাপ ওখানে রয়েছে, কেন ওই চরিত্রের মুখে এই সংলাপ রয়েছে। তবে কাউকে অসম্মান করা তাদের উদ্দেশ্য নয়। নীলাঞ্জনা। সৌমিতা, ধন্যবাদ। কি বলেছেন রাজ চক্রবর্তী যখন তার এই ছবি নিয়ে বিতর্ক, ছবি ডায়লগ নিয়ে বিতর্ক, রাজ চক্রবর্তী কি বললেন শুনুন। একটা আইটি সেলের কাজ, যারা ক্ষুদিরাম বসুর সঙ্গে বা প্রফুল্ল চাকির সঙ্গে আমাদের ক্ষুদিরাম চাকি মানে প্রোটাগনিস্টকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে, যাতে মনে হয় যে বাঙালি সেন্টিমেন্টে কোথাও আমি আঘাত করতে চেয়েছি। মানে এটা ওদের প্রোপাগান্ডা আর কি। প্লিজ, ক্ষুদিরাম চাকি বা ক্ষুদিরাম বোস এরা কেউ এক নয়। মহাপুরুষরা মহাপুরুষের জায়গায়। কেন এই ডায়লগটা বলেছে, যতক্ষণ না সিনেমাটা আসবে টিজার থেকে সবকিছু জাজ করা যায় না। প্লিজ এইটা নিয়ে আপনারা কেউ বিচলিত হবেন না। আমি কথা দিচ্ছি, বাঙালিরা জানে তাদের মহাপুরুষদের সম্মান করতে। এই বিজেপির থেকে আমরা অবশ্যই এটা শুনবো না, তাদের আইটি সেল থেকে শুনবো না, যারা বেসিক্যালি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙেন, যারা রবীন্দ্রনাথকে ছোট করেন, তাদের থেকে প্লিজ তাদের এই প্রোপাগান্ডার মধ্যে পা দেবেন না। এদের কাজই হচ্ছে আইটি সেল থেকে মানুষকে বিচলিত করা। আপনারা শুনছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। তিনি যদিও বলছেন যেটা আইটি সেলের কাজ মানুষকে বিচলিত করা, প্রোপাগান্ডা তৈরি করা, পাল্টা বলছেন তৃণমূল বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তী। তার সিনেমা হোক কলরব এবং সেই সিনেমা নিয়েই এবার বিতর্ক, যেখানে ক্ষুদিরাম বসু, বিপ্লবী ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি অসম্মানের অভিযোগ উঠছে তাদের। শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত একটি চরিত্র, সেই চরিত্রের সেই ডায়লগ নিয়েই কিন্তু এই মুহূর্তে বিতর্ক তৈরি হয়েছে, তুমুল বিতর্ক হোক কলরব নিয়ে। রাজ চক্রবর্তীর সিনেমা, নাট্য ব্যক্তিত্ব অভিনেতা চন্দন সেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। চন্দনদা, কি বলবেন রাজ চক্রবর্তীর হোক কলরব সিনেমা, সেখানে ডায়লগ নিয়ে বিতর্ক, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি বিপ্লবী, তাদেরকে অসম্মানের অভিযোগ, ডায়লগ নিয়েই বিতর্ক। আপনি কি বলবেন? রাজ চক্রবর্তী বলছেন আইটি সেলের প্রোপাগান্ডা তৈরির চেষ্টা। না, আমি জানি না আইটি সেলের কতদূর প্রোপাগান্ডা চেষ্টা, কিন্তু এটা তো দেখা গেছে যে এই সংলাপটা উচ্চারিত হচ্ছে। দেখুন, ওরা দুজনেই আমার অত্যন্ত স্নেহের পাত্র। আমি শুধু এইটুকুই বলতে পারি যে আমরা যারা গান গাই, ছবি আঁকি, নাটক করি, সিনেমা করি, যাই করিটা কেন, আমাদের একটা দায়িত্ব থাকে হচ্ছে চিত্তর একটা, যাতে সংস্কৃতি তৈরি করা যায়, সংস্কৃতি তৈরি করার একটা দায় থেকে যায়, এবং তার সঙ্গে সঙ্গে জনরুচি তৈরি করার একটা দায় থেকে যায়, এবং সঠিক ইতিহাস বোধ তৈরি করার একটা দায় থেকে যায়। এবং সেই দায়টা এই পুঁজি ঘটাতে দেয় না, কিন্তু এই দায়টা আমাদের নিতে হবে। আমি শুধু এইটুকুই বলতে পারি যে যারা নিজেদের প্রাণ বিপন্ন করে এই আমাদের স্বাধীনতা এনেছিলেন, তাদের মধ্যে এদের দুজনের অপরিসীম অবদান। কিন্তু আজকের তারিখে যদি এই যে যেমন আমি আপনাকে বলছি জনরুচি কি করে বিকৃত করা যায়,
যে বার খেয়ে ক্ষুদিরাম হোস না, এই কথাটা যখন একজন বাঙালি বলে তখন বোঝা যায় যে সেই সমাজটার কি ধরনের ইতিহাসবোধ এবং কি ধরনের জনরুচি তৈরি হয়েছে। সুতরাং সেই ধরনের জনরুচিতে যদি আবার এই ধরনের কোনো কিছু ঘটে, তাহলে আমরা যে ক্ষোভে ফেটে পড়েছিলাম ক্ষুদিরাম সিং শুনে, সেইটাই তো প্রায় একেবারে সমার্থক হয়ে দাঁড়াবে। আমি মানে খুবই অসংবেদনশীল বলে আমি মনে করছি। ধন্যবাদ আপনাকে। এর আগে আমরা দেখেছি বাঙালি অস্মিতা, বাঙালি মনীষীদের অপমান, স্বাধীনতা সংগ্রামীদের অপমান, এই সমস্ত বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস বারবার করে সরব হয়েছে, তৃণমূল নেতৃত্ব বারবার করে সরব হয়েছে। এবার এক তৃণমূল বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তী তার সিনেমা, সেখানে বিপ্লবীদের অসম্মানের অভিযোগ উঠছে। ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি অসম্মানের অভিযোগ উঠছে কারণ শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত একটি চরিত্র, সেই চরিত্রের ডায়লগ নিয়ে বিতর্ক। আইপিএস অফিসারের ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়ের যে টিজার এসছে এই সিনেমার, হোক কলরব, রাজ চক্রবর্তীর এই সিনেমার যে টিজার সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে, সেখানে শাশ্বত চট্টোপাধ্যায়কে বলতে শোনা যাচ্ছে, নাম ক্ষুদিরাম চাকি, আমি ঝুলি না ঝোলাই। রাজ চক্রবর্তীর সিনেমার এই ডায়লগ নিয়েই বিতর্ক, যেখানে স্বাধীনতা সংগ্রামীদের অপমানের অভিযোগ উঠছে। ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকিকে অসম্মানের অভিযোগ উঠছে। কিন্তু এই প্রসঙ্গে রাজ চক্রবর্তী তিনি কি বলছেন আরো একবার শোনাবো, তিনি কি বলেছেন শুনুন। যারা ক্ষুদিরাম বসুর সঙ্গে বা প্রফুল্ল চাকির সঙ্গে আমাদের ক্ষুদিরাম চাকি মানে প্রোটাগনিস্টকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে, যাতে মনে হয় যে বাঙালি সেন্টিমেন্টে কোথাও আমি আঘাত করতে চেয়েছি, মানে এটা ওদের প্রোপাগান্ডা আর কি। প্লিজ, ক্ষুদিরাম চাকি বা ক্ষুদিরাম বোস এরা কেউ এক নয়, মহাপুরুষরা মহাপুরুষের জায়গায়। কেন এই ডায়লগটা বলেছে, যতক্ষণ না সিনেমাটা আসবে টিজার থেকে সবকিছু জাজ করা যায় না। প্লিজ এটা নিয়ে আপনারা কেউ বিচলিত হবেন না। আমি কথা দিচ্ছি, বাঙালিরা জানে তাদের মহাপুরুষদের সম্মান করতে। এই বিজেপির থেকে আমরা অবশ্যই এটা শুনবো না, তাদের আইটি সেল থেকে শুনবো না, যারা বেসিক্যালি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙেন, যারা রবীন্দ্রনাথকে ছোট করেন, তাদের থেকে প্লিজ তাদের এই প্রোপাগান্ডার মধ্যে পা দেবেন না। এদের কাজই হচ্ছে আইটি সেল থেকে মানুষকে বিচলিত করা। অভিনেতা নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। কৌশিকদা, কি বলবেন রাজ চক্রবর্তীর হোক কলরব সিনেমার একটি ডায়লগ নিয়ে এই মুহূর্তে বিতর্ক, যেখানে অভিযোগ যে ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি বিপ্লবী, তাদের অসম্মান করা হচ্ছে। রাজ চক্রবর্তীর বক্তব্য এটা আইটি সেলের প্রোপাগান্ডা তৈরির চেষ্টা, মানুষকে বিচলিত করার চেষ্টা। দেখুন, নির্বাচন সামনে, ফলে এরকম অনেক ঘটনা ঘটতে থাকবে। দুটো রাজনৈতিক দল, যে দুটো প্রধান রাজনৈতিক দল আমাদের এই মুহূর্তে পশ্চিমবঙ্গে পরস্পরের বিরুদ্ধে লড়ছে, দুটো রাজনৈতিক দলেরই না আসলে পজিটিভলি কিছু বলার মতো ভাড়ারে নেই। না তৃণমূলের আছে, না বিজেপির আছে। বিজেপির তো নেই, তৃণমূলেরও নেই। ফলে কি হচ্ছে, এরা নানান রকম ভাবে একে অপরের বিরুদ্ধে চালিয়ে যাবে এটা যতদিন ইলেকশনের ফয়সালাটা হচ্ছে। মানে বিজেপিরও মানে কোনো কিছু বলার নেই, নতুন করে কিছু অফার করার নেই গোটা ভারতবর্ষের মানুষের কাছে। তৃণমূল ভয়ঙ্কর দুর্নীতিগ্রস্ত। ফলে এখন এই সিনেমা ইত্যাদি না হলে এটা একটা বিতর্ক হবার মতো বিষয়। মানে আমি যদি ধরেও নিই যে এটা মানে নাম দুটোর মধ্যে এরকম একটা মিল আছে, কিন্তু সেখানে শাশ্বতর যে গেট আপ, শাশ্বতর যে চরিত্রটা পুলিশ অফিসারের, সেটা তো আমরা বহুদিন থেকে দেখছি। এবং ও যেভাবে কথা বলে তাতে করে, মানে ওই চরিত্রটা যেভাবে কথা বলে তাতে করে যে ঝুলি না ঝোলাই, এই কথাগুলো ওই চরিত্রটার মুখের মধ্যে যায়। এবং এটা কোনোভাবেই যে হঠাৎ মানে বাংলার বিপ্লবীদেরকে আক্রমণ করে করা, এটা আমার মনে হয় না এটা কারোর মাথায় আসবে। বোঝা যাচ্ছে এরকম। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।